বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ আর আমিও এনজয় করছি। অশোকনগরে দারুণ এনজয় করছি। এমনিতে আমি কলকাতাতেই এনজয় করে থাকি সাধারণত। তো অশোকনগরে দারুণ এনজয় করেছি, বিশেষ করে পুজো পার্বণে। আর ভীষণ মেলা হয়, ভীষণ লাইটিং হয়, যেগুলো আমার খুব ভালো লাগে। আমার বাড়ির কাছে এগুলো অবশ্য সবই জগদ্ধাত্রী পুজোর, সবই জগদ্ধাত্রী পুজোর আমার বাড়ির কাছে। জানোই তো, চন্দননগরের পরেই হচ্ছে অশোকনগর। আমার ভীষণ ভালো লাগে। উৎসব হলেই ভালো লাগে, নয়তো আমার খুব শুনশান লাগে। আমি কলকাতায় থাকা তো আমার ভালো লাগে না এখানে। তো শুধু উৎসব অনুষ্ঠান হলেই ভালো লাগে, কেননা তখন জমজমাট থাকে। আর আমার বাড়ির কাছে যেহেতু ভালো লাগে। আর গাড়ি বাড়ি করে অত যেতে হয় না, এটাও একটা ব্যাপার। বাড়ির সামনে দিয়ে সারাক্ষণ লোক সেজেগুজে যাচ্ছে, একটা জমজমাট ব্যাপার। তারপরে হচ্ছে সারাক্ষণ আলো টালো থাকছে, আলোর রোশনাই। আমার যখন আর শরীরে পোষাচ্ছে না বা আমার ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে আসতে পারছি। বাড়িতে এসে জানলা দিয়ে দেখতে পাচ্ছি লোক যাচ্ছে আসছে। আমি একা বসা, কিন্তু আমি প্রচুর লোক দেখতে পাচ্ছি। মানে আমি অনেকের মধ্যে থাকছি, কিন্তু আমার নিজস্বতা থাকছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সবসময় তো ক্যাচারম্যাচার ভালো লাগে না, মানে আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক বা আমাকে সবসময় গল্প করতে হবে, এ কিন্তু আমার ভালো লাগে না। আমার একটু একা থাকতে ভালো লাগে, কিন্তু নিঝুম শুনশান আমার ভালো লাগে না। আমার এরকম লোকজন অজস্র থাকে, বুঝতেই পারছো, কলকাতায় থেকেছি, জমজমাট জায়গায়, সবসময় ফরওয়ার্ড জায়গায় থেকেছি, অজস্র লোকজন, কিন্তু সেখানে আমি একা বসে আছি একটা জায়গায়। তো এরকম প্রচুর হয়েছে, এখানেও তাই। আমি চেয়ারটা নিয়ে বসে পড়ি, ওদের বিভিন্ন উদ্যোক্তাদের সাথে বসে থাকি, তারা তাদের কাজ করেন, তারাও একা বসে থাকেন। তো যাই হোক, খুব মজা হয়েছে, দেখেছো তো। আমি অনেকের সাথে গেলেও আমি কিন্তু ফটো তুলেছি একা একা, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেকের ফটো আছে, তো অনেকের ফটোর মধ্যে হই হই রই রই। অনেক সময় বলেছি তোমরা ঘুরে আসো, আমি আমার মতো আছি এখানে, ওই দোকানটায় গিয়ে সবাই মিট করবো। বাবা, আমার একটু ভালো লাগে এরকম, একটু নিজের মতো চলবো ফিরবো, লোকজন থাকবে, একটু হাই হ্যালো করবো, ব্যাস, দ্যাটস এনাফ। কী করছিস রে, কোন দিকে যাচ্ছিস, ওইটুকু নিয়ে ভালো। ধরো একটা বাচ্চা দেখছি, তার সে একটু খেলছে, তারটা একটু দেখলাম। অনেকের সাথে থাকলে আবার সেটা হয় না, মানে টিম নিয়ে সবসময় বেরোলে সেটা হয় না। তো আমার এরকম ভালো লাগে, অনেকের মধ্যে থাকবো কিন্তু নিজস্বতা নিয়ে থাকবো। তো খুব ঘুরেছি, এটা হচ্ছে শুধু নিজের ফটোগুলোই রয়েছে, তার সাথে কোথায় কোথায় গেছি সেই সব দেখতেই পাচ্ছ। খুব আনন্দ করেছি, বুঝতেই পারছো। আর আলোর মধ্যে না ছবিগুলোর, মানে জামা কাপড়ের রঙটা একটু ডিপ এসে গেছে। ডিপ না, মানে একটু হলদেটে এসে যায়, এটা তো খুব স্বাভাবিক। লালচে হলদে, যখন যেখানে যেরকম আলো দিয়েছে, তো ভালো লেগেছে। জমজমাট হলেই ভালো লাগে, বরঞ্চ এখন ভালো লাগে না, কারণ এখন সেই জমজমাটটা নেই, এখন শুনশান। শীতকাল তো। তারপরে খুব ভালো লেগেছে। এমনি পুজোর সময়টা আসলে অশোকনগরে খুব ভালো লাগে, কেননা তখন আমি একটু লোকজন পাই বেশি। এমনি আমার বাড়িটা রাস্তার উপরে, সারাক্ষণই লোকজন চলে, কিন্তু ঠিক অতটা পোষায় না আমার। কিন্তু কলকাতায় আমার পোষায়। যাই হোক, এখানে দেখছি অনেক ছবি টবি তোলা হয়েছে, আমারও ভালো লেগে গেছে। যে কদিন ছিল খুবই আনন্দ হয়েছে, এবং লোকজন তো যথেষ্ট কোঅপারেটিভ, বিশেষ করে ব্যবসায়ীরা খুবই কোঅপারেটিভ, কারণ তাদের সাথে সবসময় দেখা হয়, তাদের দোকানে বসা টসা। তারাও বেরিয়েছিল, তাদেরও হয়তো ওয়াইফ বা তাদের মেয়েটে বেরিয়েছে, তারা দোকানে ছিল, তারা কি আর বেরোয়? তারা ওই দোকানের সামনে দিয়ে লোক যাবে আসবে, তাদের সব এমন ব্যস্ত জায়গায় দোকান। এটাও তাদের একটা আনন্দ, রোজকারই আনন্দ। আবার নতুন করে কী বেরোবে, এই আর কি। বাড়ির লোককে বলেছে যাও, তো তারাও আমার সাথে অনেক সময় যাচ্ছে, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া তো আমি অতটা রিচ খাই না, আমি ঘরের মানে ওনাদের দোকান টোকানেই যা খেয়েছি। এমনিতে তো ফাস্ট ফুড আমি খাই না। তো ভালোই হয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর ফটো আছে। এমনিও তো, এটা তো ইসে ফটো দিয়েছি, এমনিতে তো ভিডিও ফটোও দেখেছো তোমরা, এটা তো একসাথে জড়ো করে ফটোটা দিলাম। খুব ভালো লাগছিল, দেখো ফটোগুলো। আর কি, এই ঘুরে টুরে এসেছি, অনেক জায়গা দেখেছি, সব জায়গায় দেখেছি অশোকনগরে। এখন বুঝতে পেরেছি, এখন মনে থাকে না অত নাম আমার, সব জায়গায় দেখেছি। আমাদের তো এক লাইনে পুজো, একদম নাক বরাবর হাঁটতে থাকো, পুজো শুরু হয়ে গেল। আমাদের বাড়ি থেকে তো কাছে একদম, জানোই, একদম নাক বরাবর হাঁটলেই হয়ে যাবে, পথ হারানোর ভয় নেই একদম। খুব ভালো লেগেছে।